হ্যালো বন্ধুরা, আজকে আমরা ম্যাথমেটিক্স 2 এর সূচক দ্বারা দ্বিতীয় অধ্যায়টা শুরু করব। তো আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক ডুয়েটিয়ান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই চ্যাপ্টার থেকে আমরা 4টা ম্যাথ করব। একদম সুপার সাজেশন, 100% শিওর যে এই 4টা ম্যাথ থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় এই 4টা ম্যাথ থেকে একটা ম্যাথ আসবে শিওর। এই 4টা ম্যাথ আমরা লিখে রাখছি, এই 4টা ম্যাথ থেকে একটা ম্যাথ ফাইনাল পরীক্ষায় আসবে 100% শিওর। তাহলে আমরা এই 4টা ম্যাথ শুরু করার আগে কিছু বেসিক ফর্মুলা আমরা একটু দেখে নিব। বেসিক সূত্রগুলো আমি লিখে রাখছি। 1 নম্বর সূত্র, E = 1 + 1/(1 + 1/(2 + 1/(3 + ... এখন এখানে কথা হচ্ছে যে ইটা কোথা থেকে আসলো, আমরা একটু বেসিকটা জেনে নেই। এখানে সূচক ধারা বা এক্সপোনেনশিয়াল সিরিজ বা ধারা জিনিসটা হচ্ছে, আমরা যদি একটু বলি, অনুক্রম তোমরা সবাই জানো যে 2, 4, 6, 8 প্লাস এরকম কমা কমা দিয়ে আমরা অনুক্রমগুলো প্রকাশ করি। এই অনেকগুলো অনুক্রমকে যদি আমরা প্লাসের মাধ্যমে বা যোগের সাহায্যে প্রকাশ করি, তাহলে যোগের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে আমরা কেবল একটা ধারা পাই। যেমন 2 + 4 + 6, এটা কিন্তু এখন একটা ধারা বলতে পারবো, কারণ এই যে অনুক্রমগুলা এগুলো আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল যুগের মাধ্যমে প্রকাশ করছি। দ্যাট মিনস এটা একটা ধারা। এখন এই যে অসীম পর্যন্ত ধারা বা n সংখ্যক পর্যন্ত যে ধারা, এই ধারাগুলোকে কিভাবে সংক্ষেপে প্রকাশ করা যায়, এইগুলা বিজ্ঞানীরা বা গণিতবিদরা এটা হচ্ছে এর মাধ্যমে খুব ইজিলি করার জন্য এই ফর্মুলাগুলো বের করে রাখছে। আজকে আমরা এই একটা ফর্মুলা দিয়েই এই পুরো চ্যাপ্টারটা শেষ করে দিব। তাহলে আমরা একটু শুরু করি। E = 1 + 1/(1 + 1/(2 + 1/(3). ফ্যাক্টোরিয়াল জিনিসটা আসলে কি একটু বলে নিব। ফ্যাক্টোরিয়াল জিনিসটা হচ্ছে, ফর এক্সাম্পল 1 × 2 × 3 × 4 × 5, এটা যদি আমরা সবগুলা সংখ্যাকে গুণ করি তাহলে 120 মানে 120 আসবে। এই 120কে আমরা এতগুলা সংখ্যা না লিখে খুব ইজিলি ফ্যাক্টোরিয়াল 5 লিখতে পারি। ফ্যাক্টোরিয়াল 5 = 120, এটা আমরা ক্যালকুলেটারে দিলেই চলে আসবে। তাহলে এই যে আমরা 1 × 2 × 3 × 4 × 5, এটাকে আমরা 120 সংক্ষেপে ফ্যাক্টোরিয়াল 5 বললাম। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 = কত আসবে? ওই যে ম্যাথমেটিক্যালি 1 × 2 × 3 × 4 × 5 × 6, এটা ফ্যাক্টোরিয়াল 6। তাহলে 7 কত হবে? ওই যে 1 থেকে 7 পর্যন্ত এই এরকম জিনিসগুলো হবে। এখন একটা বিষয় একটু দেখব। আচ্ছা, এই যে টার্মটা 1 থেকে 5 পর্যন্ত, খুব কেয়ারফুল, 1 থেকে 5 পর্যন্ত, এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল 5 বলতে পারবো? এই যে লিখে রাখছি, এই যে 1 থেকে 5 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল 5। সো এটা যদি ফ্যাক্টোরিয়াল 5 হয় ইন্টু এখানে আছে 6, তার মানে একটা জিনিস কিন্তু আমি এখানে মজা করে পড়ায় ফেলছি, সেটা হচ্ছে যদি কোনো একটা সংখ্যাকে ফ্যাক্টোরিয়াল থেকে বাইরে বের করি তাহলে সেই সংখ্যা থেকে একটু খেয়াল করতে হবে, সেই সংখ্যা থেকে 1 কিন্তু কমে যাবে। এই যে 6 ছিল, 6কে আমরা ফ্যাক্টোরিয়ালের বাইরে বের করছি, 5 চলে আসছে। দ্যাট মিনস যদি এখন এরকম হয় কোনো একটা অঙ্কের মধ্যে ফ্যাক্টোরিয়াল কে যখন আমরা বাইরে বের করব, তাহলে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1 হবে। আমি অনেকগুলো অঙ্কে এই ফর্মুলাটা কাজে লাগাবো। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে ফ্যাক্টোরিয়াল থেকে কোনো সংখ্যাকে বাইরে বের করলে তার থেকে 1 কমে যাবে। তাহলে আমরা শুরু করি আজকের যে ধারা। এখান থেকে আমরা এই সূত্রটা খুবই কেয়ারফুল বলছিলাম, 1 + 1/(1 + 1/(2 + 1/(3). আশা করি এর ধারণাটা ক্লিয়ার হয়েছে, ফ্যাক্টোরিয়ালের ধারণাটাও ক্লিয়ার হয়েছে। 2 নম্বরের সূত্রটা E - 1 কেন লিখলাম? কারণ আমাদের অতি সংক্ষিপ্তের মধ্যে আসতে পারে যে E - 1কে ধারায় প্রকাশ করো, তাহলে আমরা তখন বলবো E - 1 মানে হচ্ছে একই জিনিস, কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে, কিন্তু এইখানে একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, এভাবে চলে যাবে। e⁻x এর সূত্রটাও অতি সংক্ষিপ্তর মধ্যে আসতে পারে। একটু ফর্মুলাটা দেখে নেই, 1 + x/(1 +
প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এরকম করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা ইনভার্সে এক্সট্রা কত হবে? ওই যে আগের মতো একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, হয়ে গেল আমার 4টা সূত্র। 5 নাম্বার সূত্র, এটাও অতি সংক্ষিপ্তর জন্য যে আসতে পারে এ টু দি পাওয়ার এক্স মানে কি, বা এটাকে দ্বারাই প্রকাশ করো। তাহলে আমরা একটু দেখি। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 1 লগ ই বেস এ, মানে এটাকে বলে ই ভিত্তিক লগারিদম। ই ভিত্তিক লগারিদমকে আমরা সংক্ষেপে ইন্টারমিডিয়েটের বইয়ে, আমাদের অনেক বইয়ের মধ্যে দেখবা লেখা আছে লন, এটা লেখা আছে লন, এল এন লন, অর্থাৎ ই ভিত্তিক যে লগারিদম সেটাকে আমরা লন বলতে পারি। সো এটা এরকম আসতে পারে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 1 লন এ, লন এ, ই ভিত্তিক না হয়ে লন এ হতে পারে। ওকে, তাহলে আমরা এটা একটু পড়ে নিব। 1 প্লাস এক্স বাই লগ ই ভিত্তিক এ প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 লগ ই বেস এ স্কোয়ার প্লাস হচ্ছে ডট ডট ইনফিনিটি। এই 3টা সূত্র অতি সংক্ষিপ্তর জন্য, এটা হচ্ছে অতি লিখে দিলাম, অতি সংক্ষিপ্ত। এই 3টা সূত্র 1 2 3 4, 4টা সূত্র অতি সংক্ষিপ্তর জন্য। তাহলে এই যে একটা স্পেশাল টার্ম লিখছি, এইটা কিন্তু আজকে আমরা অঙ্ক করব। সমান্তর ধারার এনতম পদ, সমান্তর ধারার এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন কথা হচ্ছে যে এটা কি আর এখানে ডি কি? এ হচ্ছে প্রথম পদ, আমি ধারাটা লিখে রাখছি, এই যে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, এটার প্রথম পদ কত কেউ বলতে পারবা? অবশ্যই এটার প্রথম পদ হচ্ছে এ, এটার প্রথম পদ হচ্ছে এ। এটা আমরা দেখতে পাচ্ছি যে এটাকে যদি প্রথম পদ এ দিয়ে প্রকাশ করি সেটা হলো 2 দেওয়া আছে। সাধারণ অন্তর ডি, এটা হচ্ছে ডিটা হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি। এটার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, অথবা পরবর্তী পদ মাইনাস তার পূর্ববর্তী পদ। একটু লক্ষ্য করি এখানে এই জায়গাটার মধ্যে। তাহলে আমরা বলতে পারি 4 মাইনাস 2 সমান সমান 2। যদি কেউ বলে যে ভাই আমি এটা লিখবো কোনটা, 6 মাইনাস 4, তাহলে কত হবে? তাহলে 2 হবে। তাহলে কেউ বললো না এটা লিখবো না, 8 মাইনাস 6, 8 মাইনাস 6 তাও কিন্তু 2 হবে। অর্থাৎ আমি এই যে সাধারণ অন্তর একটা ধ্রুব পদ পাইলাম, এই যে 2, এই যে 2, এই যে 2, এই জন্যই এটাকে আমরা বলতেছি সমান্তর ধারা। তাহলে আমি আবার বলে দিচ্ছি, এ হচ্ছে প্রথম পদ, ডি হলো সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ। ওকে, এটা একটা গেল। 7 নাম্বার সূত্রটা একটু দেখব। এটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এখানে প্লাস চিহ্ন দেওয়া থাকবে। যদি n পর্যন্ত এরকম দেওয়া থাকে তখন তার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের মোট কথায় এই 4টা সূত্র লাগতেছে আমাদের অতি সংক্ষিপ্ত। আর এই যে সূত্রটা 1 নাম্বার, এটা আমাদের ম্যাথ করার জন্য লাগবে। আমরা শুরু করি আমাদের সেই 4টা ম্যাথ, যে 4টা ম্যাথ থেকে আবার বলতেছে যে একটা ম্যাথ 100% শিওর ফাইনাল পরীক্ষায় আসবে। আমরা 4টা ম্যাথ এখানে লিখে রাখছি। 1 নাম্বার ম্যাথ 1 প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 4 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। এটা বিভিন্ন রাইটারের বইয়ে বিভিন্ন সালে আসছে, আমরা আশা করি যে এবারও ভর্তি পরীক্ষা আসতে পারে এই 4টার মধ্যে একটা। তারপরে আমরা চলে যাচ্ছি 2 নাম্বার ম্যাথ, প্রমাণ করো যে 1 প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 প্লাস 2 বাই 3 প্লাস ফ্যাক্টোরিয়াল 3। এটা একটু লক্ষ্য করলে দেখা যাবে এই টার্মটা কিন্তু আমি একটু মার্কিং করে দিচ্ছি, এটা কিন্তু ওই যে সূত্রটা আছে, একটু এখানে আসবো, এই যে এই জায়গাটায় 1 প্লাস 2 প্লাস 3, তখন আমরা সূত্রটা কিন্তু n ইন্টু n প্লাস 1 বাই 2 এটা ইউজ করব। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। তাহলে এটা সমান সমান 3/2e, অথবা তোমরা বলতে পারো thrice বাই 2, এটা আমাদের প্রমাণ করতে বলছে। 3 নাম্বার ম্যাথ 2 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 প্লাস 4 বাই ফ্যাক্টোরিয়াল, এটা একটু লক্ষ্য করলে দেখা যাবে সেম টার্ম, বলছে যে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। ওকে, করব। এরপরে 4 নাম্বার যে ম্যাথটা আছে 1 কিউব বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 কিউব বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 3 কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এটা সমান সমান আমাদের 5e, এটা প্রমাণ করে দেখাতে হবে। 5e এটা আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা শুরু করি প্রথমে আমাদের 1 নাম্বার ম্যাথ। আমরা আমাদের 1 নাম্বার অঙ্ক শুরু করব, খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু এই 5টা ম্যাথ থেকে 4টা ম্যাথ থেকে একটা ম্যাথ কিন্তু আসবে ফাইনাল পরীক্ষায়। আমরা শুরু করছি আমাদের 1 নাম্বার ম্যাথ 1 প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস
এখানে হচ্ছে 3/2 প্লাস এটা হচ্ছে 4/3 প্লাস ডট ডট প্লাস ইনফিনিটি এরকম দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে যেটা করব, এটার আর সাধারণ এখানে লিখবো আর প্লাস 1তম পদ, অথবা এটা এরকম লিখতে পারি যে সাধারণ tn এরকম লেখা যায়। tn সমান সমান আমরা যদি একটু দেখি, সাধারণ তোমরা যেটা বলো সাধারণ পদ বা tn ইচ্ছা তোমরা প্রকাশ করতে পারো এটাকে। তাহলে এখানে লিখবো, সূত্রটা ছিল আমাদের এরকম, একটু লক্ষ্য করলে দেখা যাবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এদের সমান্তর ধারার nতম পদের যে সূত্রটা, এই জন্য আমরা এটাকে tn দ্বারা প্রকাশ করলাম। অথবা কেউ যদি বলে না আমি লিখবো, লিখো সমস্যা নাই, তাহলে nতম পদ অসুবিধা নয় লিখলেও, সেটা আসবে উপরে একটু দেখতে পাচ্ছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। যদি সূত্রটার মধ্যে বসাই, প্রথম পদটা কত আছে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 আসবে। দ্যাট মিন্স 1 প্লাস n মাইনাস 1, 1 1 কাটা যাবে, n থাকবে, তার মানে উপরে আমরা পেলাম n। এবার নিচেরটার মধ্যে আসি, এইখানে একটা জিনিস লক্ষণীয়, এটার নিচে কিন্তু একটা 1 আছে। তাহলে যেহেতু এইগুলো সবগুলো ফ্যাক্টোরিয়াল রূপে আছে, আমরা এটাকে ফ্যাক্টোরিয়াল 0 লিখতে পারি, কারণ উইনো ফ্যাক্টোরিয়াল 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। যাদের মনে নাই তারা একটু লিখে নিবা ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে লিখতে পারি, সূত্রটার মধ্যে যদি বসাই, প্রথম পদ কত 0, এই যে আমাদের প্রথম পদ 0 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি কত 1 মাইনাসের 0, তার মানে হচ্ছে 1। তাহলে এখানে কত আসে একটু দেখব, আসে আমাদের 0 প্লাস n মাইনাস 1, তাহলে এখানে আলটিমেটলি আসতেছে n মাইনাস 1। এখানে আমাদের তাহলে কত আসলো n মাইনাস 1 আসা ফ্যাক্টোরিয়াল, আমরা দিয়ে দিলাম ফ্যাক্টোরিয়াল। এই টার্মটা আমি আশা করি সবাই বুঝছে, জাস্ট সূত্রটা বসাইছি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সাধারণ সমান্তর ধারার nতম পদের যে সূত্রটা, এটা আমরা বসালাম। এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমরা অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করব। তাহলে এটা করার জন্য আমাদের উপরের যে nটা আছে ওই nটাকে ভ্যানিশ করতে হবে। তো এটাকে ভ্যানিশ কীভাবে করব একটু বলছি, n মাইনাস 1 প্লাসের 1। আমি কেন এখানে একটা মাইনাসের 1 দিলাম, প্লাসের 1 দিলাম, কারণ কাটাকাটি করলে আবার n থাকবে। এটা করার কারণ কি একটু পরে আমরা বুঝবো এটা। তাহলে এখন আসি আমাদের মূল জায়গায়, এই যে আমাদের n মাইনাস 1 আছে, এটাও কিন্তু n মাইনাস 1 হয়ে গেছে, কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে, আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে n মাইনাস 1, নিচের n মাইনাস 1, লক্ষ্য হচ্ছে nটাকে ভ্যানিশ করব, প্রত্যেকটা অঙ্কের মধ্যে nটাকে ভ্যানিশ করতে হবে। তাহলে nটাকে যদি ভ্যানিশ করি, তাহলে এখানে আমি কি করতে পারবো, n মাইনাস 1কে ফ্যাক্টোরিয়াল থেকে বাইরে বের করলাম, তাহলে আসবে n মাইনাস 2। তাহলে এখানে থাকলো প্লাসের একটা 1 উপরে। এখন এই আমি যদি একটু আলাদা করে দেই, n মাইনাস 1 নিচে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2, এটা যদি কাটাকাটি করি, তাহলে 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 থাকবে। একবারে একটা লাইন স্কিপ করে দিচ্ছি, তাহলে এখানে থাকবে 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 প্লাস, এই যে এটা কাটা গেল। এবার 1 ভাগ, তাহলে কত থাকতেছে 1 ভাগ n মাইনাস 1 ইন্টু হচ্ছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2। এই পর্যন্ত হচ্ছে আসল কাজ। আমরা এই পর্যন্ত যদি করতে পারি, প্রত্যেকটা অঙ্ক যদি এইভাবে nটাকে ভ্যানিশ করতে পারি, উপরের nটাকে একটা নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে আসতে পারি, গাণিতিক সংখ্যা, দেন আমরা শুধু খালি n এর মান 1 2 3 বসাবো, আমাদের ইজিলি অ্যান্সার চলে আসবে। আমরা একটু শুরু করি তাহলে এই পাঁচটায় শুরু করব। n ইজ ইকুয়াল টু 1 2 3 4 বসিয়ে পাই। তাহলে আমরা n এর মান 1 বসালে এখানে আমরা লিখতে পারি t1। এখানে যদি nতম পদ tn হয়, তাহলে প্রথম 1 নাম্বার n এর জায়গায় যদি 1 বসাই, তাহলে এটাকে আমরা t1 লিখতে পারি না, t1 লেখা যায়। তাহলে t1 ইজ ইকুয়াল টু আমাদের আসবে, এই জায়গার ভিতরে আমরা মান বসাবো। তাহলে মান যদি বসাই কত আসে, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 2, এই হচ্ছে 1 মাইনাস 2, তারপরে প্লাস এখানে কত আসবে, একটু আমরা n এর মান বসাবো 1 বসাইলে 1 মাইনাস 1, এই যে 1 মাইনাস 1 ইন্টু
ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 2, তাহলে কত আসতেছে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল মাইনাসের 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, অথবা এটা এরকম বলা যায় যে এটা কত আসবে ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ইন্টু হলো 0, এরকম বলা যায়। তাহলে এখন আমরা পড়ছি যে কোনো একটা ফ্যাক্টোরিয়ালের ভিতরে যদি নেগেটিভ জিনিস থাকে, -2, -4 এরকম, হ্যাঁ, তাহলে আমরা এটা কি বলতে পারি, তাহলে এটাকে বলা যায় ইনফিনিটি। তাহলে 1/∞, একটু দেখব 1/∞, 1/0 ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে একটু এই ইনফিনিটিকে এটার নিচে নিয়ে আসলে কত আসবে, 1/∞ ইকুয়াল টু 0 আসবে। তাহলে একটু এখানে দেখব 1/∞ প্লাস হচ্ছে এটা 1/∞, একটু লেগে রাখছে কিন্তু 1/∞ ইকুয়াল টু 0। তাহলে আমাদের প্রথম পদ আসছে 0 প্লাস 0। এরপরে t ইকুয়াল টু 2 বসাই, n এর মান 2 বসাই, তাহলে কত পারবো, তাহলে পাবো 1 ভাগ এখানে ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 2, তার মানে ফ্যাক্টোরিয়াল 0 মানে কত 1, তাহলে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 0 মানে 1/1। তারপরে প্লাস এইখানে আমরা লিখবো 1 ভাগ যদি 2 বসাই, তাহলে আসবে 2 মাইনাস 1, তার মানে হচ্ছে 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0, ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, তার মানে আমরা 1গুলো না লিখে আমরা এরকম লিখতে পারি 1 প্লাস 1। এবার টি এর মান যদি আমরা 3 বসাই, তাহলে আমাদের যেটা আসবে সেটা হলো এখানে আমরা একটু বসিয়ে দেব, তাহলে আসবে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এটাও আসবে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1। এভাবে যদি আমরা ডট 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 করে বসিয়ে যাই, তাহলে আমাদের লাস্টের ফাইনাল যেটা আসবে একটু এই পাশে লিখবো, এই পাশে একটু মিশে দেবো আমরা। এই সূত্রগুলো আমাদের আর দরকার নাই, এগুলো মিশে দিচ্ছি, এইগুলো মিশে দিলাম। তাহলে এখন আমরা যদি ফাইনাল সূত্রটা লিখি যে যোগফল SN সমান আমাদের আসবে 1 প্লাস, এখানে 0 লিখছি না, 1 প্লাস লিখতেছি, 1 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ভাগ কত আসতে পারে ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট ইনফিনিটি, তারপর হচ্ছে প্লাস এখানেও কত আসবে, 0টা লিখছি না, 1 থেকে শুরু করছি, তাহলে 1 প্লাস 1/(1 প্লাস 1/(2 প্লাস ডট ডট ইনফিনিটি। ক্যালকুলেশন করবে, এখানে আরেকবার বসাইতে পারো T4 T5, হ্যাঁ, এবার 2-3 বার বসিয়ে দিয়ে এরপরে যেটা লেখা যায় এটার মান কত 1 প্লাস 1/(1 প্লাস 1/(2 প্লাস ডট ডট, মানে 1/(3 আছে, এটার মধ্যেও আছে, তাহলে আমরা লিখতে পারি E প্লাস এটার মান কত E, দ্যাট মিনস আমাদের মান আসবে হচ্ছে 2IZ। এটাই আমাদের অ্যান্সার, তোমাদের বইয়ের মধ্যে 2IZ অ্যান্সার দেওয়া আছে। অর্থাৎ আমরা এখানে যেটা করলাম জাস্ট এতটুকু জিনিস বুঝতে হবে, n এর মানটা বেনিশ করার পরে আর কিছুই করি নাই কিন্তু আমি ক্যালকুলেশন। এই যে n এর মানে একবার 1 বসিয়েছি, 2 বসিয়েছি, t বসিয়েছি, তারপর হচ্ছে 3 বসানোর পরে SN ইকুয়াল টু এইখানে আমাদের যে যোগফলগুলা জাস্ট যোগ করব, 0 প্লাস 1 প্লাস 1/(1 পরে আসবে 1/(2, তাহলে এটা আমরা লিখলাম, প্লাস এই যে 0 প্লাস 1 মানে 1 প্লাস 1/(1 পরে n/(2), তাহলে এটার মান E আমরা জানি, এটার মানও E, দ্যাট মিনস E প্লাস E, অর্থাৎ 2IZ হচ্ছে এটার অ্যান্সার। এই হলো আমাদের প্রথম ম্যাথটা। তাহলে আমাদের প্রথম ম্যাথটা আমরা শেষ, আমরা হচ্ছে এখন দ্বিতীয় নাম্বার ম্যাথটা শুরু করব। এটা একটু মুছে দিই আমি। দ্বিতীয় নাম্বার ম্যাথটা সেম, কিন্তু আমি আমার বেসিক যা দেওয়ার অলরেডি হয়ে গেছে, আমরা এখন